হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। সো ভিউয়ার্স, ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে হয়তো আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের কি দেখাতে চলেছি। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি আপনারা কিভাবে যে কোনো ল্যাপটপের নষ্ট কিবোর্ড ঠিক করতে পারবেন। অর্থাৎ আমরা দীর্ঘদিন ল্যাপটপ ব্যবহার করার পরে ল্যাপটপের একটা কমন সমস্যার সম্মুখীন হই। সেই সমস্যাটি হচ্ছে কিবোর্ডের সমস্যা। অর্থাৎ অনেক সময় দেখা যায় ল্যাপটপের কিবোর্ড কাজ করছে না, অর্থাৎ কিছু বাটন কাজ করছে এবং কিছু বাটন কাজ করছে না, এবং অনেক সময় দেখা যায় একেবারে টোটালি কাজ করছে না। আবার দেখা যায় উলটপালট কাজ করে, যেমন এ তে প্রেস করলে বি উঠে, বি তে প্রেস করলে এ উঠে, এরকম প্রবলেমগুলো হয়ে থাকে। সো আজকের এই ভিডিওটা যদি আপনি পুরোটা মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি যে কোনো ল্যাপটপের এই ধরনের প্রবলেমগুলো ফিক্স করে ফেলতে পারবেন খুব সহজে। এবং এই ধরনের প্রবলেম নিয়ে আপনাকে কোথাও কোনো টেকনিশিয়ানের কাছে বা কোনো মার্কেটে যেতে হবে না এবং কোনো অপচয় করতে হবে না। সো তার জন্য শুধু আপনাকে একটা জিনিসই করতে হবে, সেটা হলো আজকের এই ভিডিওটা পুরোটা আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে, অ্যান্ড আমি কোথায় কি করি আমাকে ফলো করতে হবে। সো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল প্রেস করে রাখেন আমাদের নিয়মিত আপডেটস পাওয়ার জন্য। এবং এই ধরনের টেক রিলেটেড সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন, এই ল্যাপটপটির মূলত কিবোর্ডের প্রবলেম। আমি আজকে এই ল্যাপটপের কিবোর্ডের প্রবলেমটা ফিক্স করে আপনাদের দেখিয়ে দেবো। সো বন্ধুরা, চলুন তাহলে আর কথা বাড়াচ্ছি না, আমরা চলে যাই আমাদের মূল ভিডিওতে। তো বন্ধুরা, মূল কাজটি শুরু করার আগে আমি আপনাদের একটু এটার কিবোর্ডের সমস্যাটা দেখিয়ে দিচ্ছি। এই ল্যাপটপটির এখন মূলত যে সমস্যা কিবোর্ডের, সেটা হচ্ছে উল্টাপাল্টা কাজ করা। অর্থাৎ এর মধ্যে প্রেস করলে আমাদের কে উঠতেছে এবং কিউর মধ্যে প্রেস করলে এ উঠতেছে। জাস্ট আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। সে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিবোর্ডে এ বাটনটা আছে, আমি যখন এ বাটনের মধ্যে প্রেস করব দেখেন এখানে কিন্তু কিউ চলে আসছে। ঠিক আছে, এই যে আমি আপনাদের একটু আবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন এখানে কিউ চলে আসছে, এবং কিউর মধ্যে যখন আমি প্রেস করছি তখনই দেখেন এ চলে আসছে, অর্থাৎ এটা কিন্তু উল্টাপাল্টা কাজ করছে। সো এরপরে যে প্রবলেমটা আছে এই কিবোর্ডে, সেটা হচ্ছে আমাদের ভলিউম। অর্থাৎ ভলিউম সাউন্ড কমছে, বাড়ছে না। অর্থাৎ ভলিউম বাড়ানো কমানোর যে সিস্টেমটা দেওয়া হয়েছে এই কিবোর্ডের মধ্যে, কমানোর বাটনটা কাজ করতেছে, বাট যে বাটনটা দিয়ে আসলে আমরা ভলিউম বাড়াবো সেটা কিন্তু কাজ করছে না। অর্থাৎ এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে দেখেন ফাংশন 7, ঠিক আছে, একেবারে সবার উপরে ফাংশন 7 কিন্তু ভলিউম ডাউন। ঠিক আছে, এই যে দেখেন ভলিউম কমতেছে। ঠিক আছে, কিন্তু ফাংশন 9 যেটা আছে, সরি ফাংশন 9 না, ফাংশন 8 যেটা আছে এটা কিন্তু কাজ করছে না। এটা কিন্তু ভলিউম আপ, অর্থাৎ এটা এটা দিয়ে কিন্তু ভলিউম বাড়বে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাজ করছে না। তারপরে এখানে আসে ফাংশন 6, সিক্স একেবারে মিউট, অর্থাৎ এটার মধ্যে প্রেস করলে দেখতে পাচ্ছেন আমাদের ভলিউম কিন্তু একেবারে টোটালি অফ। ঠিক আছে, সো এখানে ফাংশন 8 টোটালি কাজ করছে না, দেখতে পাচ্ছেন। সো এই হলো আসলে আমাদের কিবোর্ড প্রবলেম। সো এখনই আমি এটা আপনাদের সলিউশন করে দেখাবো, আর আপনারা কীভাবে সলিউশন করতে পারবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। বন্ধুরা, এই যে ল্যাপটপটির কিবোর্ডের প্রবলেম, এই ল্যাপটপটির কিবোর্ড প্রবলেমটি আমাদের সলভ করতে হলে এখন আমাদের এটা খুলতে হবে। সো একটা ল্যাপটপ খোলার ক্ষেত্রে আপনাকে জাস্ট আগে দেখে নিতে হবে যে এই ল্যাপটপের মধ্যে কোথায় কোথায় আসলে নাট রয়েছে। ঠিক আছে, সো এখানে অনেকগুলো নাট আছে, দেখেন এখানে অনেকগুলো নাট ছিল, আমি এগুলো অলরেডি খুলে নিয়েছি যাতে ভিডিওটি লং
সো এখানে অনেক কিছুই দেওয়া আছে। পরিষ্কার করে দিবেন, এভাবে পরিষ্কার করবেন, ঠিক আছে, দুই পাশে। কাজটা কমপ্লিট হয়েছে কিনা, যদি কাজটা কমপ্লিট না হয় তাহলে সেক্ষেত্রে এই কিবোর্ডটা আসলে আমাকে চেঞ্জ করতে হবে। সো আশা করি কাজটা কমপ্লিট হয়ে যাবে, যদি কমপ্লিট না হয় তাহলে আমি এই কিবোর্ড পুরো কিবোর্ডটা চেঞ্জ করব। সো আপনারা এই প্রসেসে দেখবেন যদি হয় তাহলে 90% সম্ভাবনা আসলে হয়ে যাবার, ঠিক আছে, বাকি 1% সন্দেহমূলক। সো যাই হোক, যদি না হয় তাহলে আপনারা কিবোর্ড চেঞ্জ করে নেবেন। সো একটা কম্পিউটার খুলতে পারলেই আসলে বাকি কাজগুলো আপনারা করতে পারবেন, নো প্রবলেম। সো একটা কম্পিউটার খোলার ক্ষেত্রে আপনি জাস্ট ভালোভাবে আগে দেখবেন যে প্রত্যেকটা নাট আসলে আপনি খুলেছেন কিনা, প্রত্যেকটা নাট খুলে নেবেন, তারপরে ইজিভাবে আপনি খুলে নিতে পারবেন। সো এখন আমরা চলুন একটু চেক করি। এখানে আমাদের ফাংশন 8 এবং এ, তারপরে কিউ, এম এগুলো কাজ করছে কিনা। সো বন্ধুরা, আমাদের কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট। সো এখনও কিন্তু আমি আমার ল্যাপটপটাকে আসলে পুরোপুরি ফিটিং করে নাই, কারণ আমি এটাকে এখন টেস্ট করে দেখবো যে আমাদের কাঙ্ক্ষিত সে বাটনগুলো আসলে ঠিকঠাক মতো কাজ করছে কিনা। সো আমাদের কিবোর্ডের প্রবলেম ছিল এ বাটন অ্যান্ড কিউ বাটন। তারপরে এখানে এই যে দেখতে পাচ্ছেন ফাংশন 8, এই বাটনটা আসলে একেবারেই কাজ করতো না। সো এখানে আসলে আমরা আগে এটা প্রেস করে দেখি আসলে কাজ করছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমাদের ভলিউমের লগো কিন্তু চলে এসেছে প্রেস করার সাথে সাথে। এই যে দেখেন, এখানে কিন্তু আমাদের এটা কিন্তু কাজ করছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখেন আমি ফাংশন 7 দিয়ে কিন্তু ভলিউম কমাচ্ছি, তারপরে এখন ফাংশন 8 যেটা আছে এটা দিয়ে কিন্তু বাড়তেছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু টোটালি কাজ করতো না।
সো এখন এ প্রেস করে দেখি আমাদের এ উঠে কিনা। সো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এ কিন্তু উঠতেছে, ঠিক আছে। তারপরে এই যে কিউ প্রেস করে দেখি কিউ উঠতেছে কিনা, এই যে দেখেন আমাদের কিউ উঠতেছে। সো আমাদের কিন্তু এখানে অল ওকে, অর্থাৎ আমাদের প্রত্যেকটা বাটন কিন্তু এখানে এখন কাজ করছে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কাজ করছে, এবং ভলিউম আপ যেটা ছিল ফাংশন 8, এটাও কিন্তু এখন কাজ করছে। সো বন্ধুরা, আমি আপনাদের বলেছিলাম যে ভিডিওর শেষে আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। সো ওই গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে, আপনার ল্যাপটপে যদি কিবোর্ডের সমস্যা দেয় তাহলে আপনি এভাবে আসলে এটা সলিউশন করবেন। যদি সলিউশন না হয় তাহলে সেক্ষেত্রে আপনি পুরো কিবোর্ডটাকে চেঞ্জ করে ফেলবেন। অর্থাৎ কোনো একটা দোকানে যাবেন, কোনো একটা শপে যাবেন, শপে যাওয়ার পরে আপনার ল্যাপটপের মডেল অনুযায়ী আপনি কিবোর্ডটা কিনে নিয়ে এসে জাস্ট আপনি নিজেরটা নিজে লাগিয়ে নিতে পারবেন। এই ক্ষেত্রে আপনার খরচ অনেক কমে যাবে, ঠিক আছে। সো একটা ল্যাপটপ খোলার ক্ষেত্রে আপনাদের অবশ্যই সমস্যা হতে পারে। সো আপনার যে ল্যাপটপটি আপনার কাছে রয়েছে ওই ল্যাপটপের মডেল আসলে আপনি আগে জেনে নেবেন, ঠিক আছে। ওই ল্যাপটপের মডেলটা জেনে তারপরে আপনি গুগলে অথবা ইউটিউবে সার্চ করবেন। সার্চ করার পরে আপনার সামনে আসলে ওই ল্যাপটপটা কিভাবে খোলা হয়েছে ওই ভিডিওটা চলে আসবে। সো ওই ভিডিওটা দেখে আপনি আপনার ল্যাপটপটা খুলবেন, তাহলে আপনার ল্যাপটপ খুলতে কোনো ধরনের প্রবলেম হবে না। সো এইভাবে ভিডিও দেখলেই আপনার কাছে আসলে কাজটা খুবই সহজ হয়ে যাবে এবং আপনি খুব সুন্দরভাবে ল্যাপটপ খুলে কাজ করতে পারবেন। সো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। আর ভিডিওতে যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবেন। আমি সর্বদা চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, কেননা একটা ভিডিও করতে প্রচুর পরিমাণে কষ্টসাধ্য। কষ্ট করে আসলে আমরা যারা ইউটিউবার আছি আমরা ভিডিওগুলো করি। সো অবশ্যই প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা সাবস্ক্রাইব যদি না করেন তাহলে আমাদের এই চ্যানেলে নিয়মিত আপলোড করা ভিডিও আপনার নোটিফিকেশনে আসলে যাবে না। তো সেক্ষেত্রে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে সামনে নতুন কোনো এক এপিসোডে। সো সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।